হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। আজকে ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে মানে হচ্ছে বেলা অবধি একটুখানি ঘুমানো, আর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে হাতের যত কাজ ছিল সবগুলাকে শেষ করে চলে আসলাম দুপুরের লাঞ্চ রেডি করার জন্য। আচ্ছা, শুরুতে কিন্তু বলে দিচ্ছি আজকের এই ব্লগটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভুল করতেছেন, আমি বলে রাখলাম। আচ্ছা যাই হোক, আজকে আম্মা আমাকে একটু টমেটো কেটে কুটে দিছে যে টমেটো দিয়ে নাকি আজকে একটু চাটনি বানাবো। তো আমার হাতের চাটনি তাদের কাছে অনেক ভালো লাগে। আর আমার রান্না বান্না হচ্ছে তরকারির চাইতে আমি এই ভাজি ভর্তা এগুলো বেশি রান্না করতে পছন্দ করি। আমার কাছে এগুলা বেশ মজা লাগে রান্না করতে, আর খেতে অনেক ভালো লাগে, তাই আমি ভাজি ভর্তা এগুলাই বেশি একটা ট্রাই করি রান্নার ক্ষেত্রে। আচ্ছা, রান্নার শুরুটা আমি যেভাবে করলাম সেটা কিন্তু আপনারা সবাই করতে জানেন। যেমনটা হচ্ছে প্রথমে তেল দিবেন, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়ার পর একটু বাদামি বাদামি কালার চলে আসার পর আপনারা টমেটোটা দিয়ে দিবেন। টমেটো দেওয়ার পর আপনারা হলুদ মরিচ ধনিয়া দিবেন, প্লাস তো লবণ অবশ্যই দিবেন। তারপর যখন একটু কষে আসবে আপনারা দিয়ে দিবেন জিরার গুঁড়া। আর এখন হচ্ছে আমি যে সিক্রেট মশলাটা দিব, যেটা আমার চাটনির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে রাঁধুনি গুঁড়া পাঁচফোড়ন। আপনারা চাইলে যে কোনো পাঁচফোড়ন দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই হচ্ছে আমার এই চাটনি বানানোর সিক্রেট। আর অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ এই পাঁচফোড়ন দেওয়ার পরে এই চাটনির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়।